সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন কোথায় পাবে সুখের সন্ধান। দেখুন, সুখ যেন এক টুকরো হিরে, অর্থাৎ কোথায় মাথা রাখলে আমরা সুখী হব বা সুখ কোথায় খুঁজে পাব। সবাই চায় সুখী থাকি, সবাই চায় শান্তিতে থাকি, সবাই চায় আনন্দময় জীবন, সবাই চায় প্রেমময় জীবন, সবাই চায় ধন ঐশ্বর্যের জীবন, সবাই চায় শিক্ষা দীক্ষায় পাণ্ডিত্যে তারা মহান হোক, এমনকি মানসিক স্থিরতা থাকুক, প্রফুল্লতা থাকুক, গৃহবাড়িতে সর্বদা সাজ রব করুক, পারফিউমের যেন একটা সুঘ্রাণ আপনাদের গৃহে সর্বদা বিরাজমান থাকুক। সেই সঙ্গে সবাই বিশেষ করে যেমন বাড়ি চায় তেমনি গাড়ি চায়। বিশেষ করে বাড়ি হয়তো অনেকের হতে পারে, গাড়ি কিন্তু আগের কালের যে ঘোড়া অর্থাৎ হর্স পাওয়ার, বিশেষ করে ঘোড়া সবাই কিনতে পারে, কিন্তু ঘোড়ার আহার বা ঘোড়ার দড়ি কিনা বা ঘোড়াকে পালন করা এটি কিন্তু সবার দ্বারা হয়ে ওঠে না। তো এই যে যানবাহন সুখ, এমনকি গৃহ সুখ, এগুলো কিন্তু সবাই খোঁজে, কোথায় পাবে, যার জন্য সুখটা হীরের মতো দুর্মূল্য, এটি সহজে পাওয়া যায় না। তো বিশেষ করে এই যে কোথায় পাবে সুখের সন্ধান, এটি কিন্তু বিশেষ হীরের মতো মূল্যবান। এমনকি বিশেষ করে শিল্পবৃত্তি, গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সেই সঙ্গে আবিষ্কার, এমনকি বিশেষ করে যাদের জীবনে গুণের সীমা নেই, সেই অসীম গুণের যে স্থান সেটি হচ্ছে আপনাদের হাতে শুক্রের ক্ষেত্র বা সুখের সন্ধান দেয় শুক্র। তো সেই শুক্র আমাদের হাতে কেমন, দেখুন বৃদ্ধাঙ্গুলের গোড়ার পর্বে এই বৃহৎ পর্বটি হচ্ছে শুক্রের ক্ষেত্র। তো এটি দেখার ক্ষেত্রে বিশেষ করে বৃদ্ধাঙ্গুলিকে এভাবে চাপ দিয়ে ভাঁজ করে তারপর আপনার দেখতে হবে যে শুক্রের ক্ষেত্রে কোনো ভাঁজ হয় কিনা। শুক্রের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ঊর্ধ্বগামী শুক্রের ক্ষেত্রে অর্ধেক অংশের এই পাশের যে ঊর্ধ্বগামী রেখা থাকে এটি থেকে ভাই বোন বিচার করা হয়, এবং এই ডান পাশের অংশে যে ঊর্ধ্বগামী রেখাগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার প্রভাব প্রতিপত্তি কেমন সেটি বিচার করা হয়ে থাকে। তো শুক্রের বিশেষ করে সুখ শান্তি হলো আপনার প্রভাব প্রতিপত্তি কেমন থাকলো। আবার অনেকে চায় বিশেষ করে যৌন সুখ, রতি কুশলতা, সেই সঙ্গে পৌরসময় জীবন, নিজেকে প্রেমিক প্রেমিকা সাজাতে, সেই সঙ্গে এমনকি এই শুক্র অধিক যদি বিশেষ করে শক্তিশালী হয়ে থাকে তাহলে অবৈধ প্রেম প্রণয়েও কিন্তু লিপ্ত করে। তখন কিন্তু সুখের সন্ধান আর খুঁজে পাওয়া যায় না। তখন দেখা যাচ্ছে একাধিক বিবাহ, গোপন প্রেম ফাঁস হয়ে পড়া, মান মর্যাদা নষ্ট করা, এমনকি কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য ষড়রিপু দমন না হলে, ষড়রিপু জাগ্রত হলে জীবনকে বিশেষ করে সুখিত নয় এমনকি অন্ধকারের করাল গ্রাসে নিমজ্জিত করতে পারে এই একমাত্র শুক্রের ক্ষেত্র। তো এটিকে একেবারে সহজভাবে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। এমনকি বিশেষ করে যারা শিক্ষকতা করেন, যারা গুরুগিরি করেন, পূজা পার্বণ করেন, এমনকি ধর্মের প্রসার করেন, ধর্মীয় আচার আচরণ মেনে চলেন, এমনকি শিক্ষা মানুষকে দান করেন, যে জিনিস দান করলে জীবনে কখনো কমে না সেটি হচ্ছে শিক্ষা। এমনকি আপনি অর্থ দান করবেন, আপনার অর্থ রাজভাণ্ডার কমতে পারে, কিন্তু বিদ্যা দান করলে যতই বিদ্যা দান করবে ততই যাবে বেড়ে। সেই সঙ্গে ব্যবসায়িক জগতে বিশেষ করে যারা কসমেটিক, মনোহারী, খেলনা সামগ্রী, বস্ত্রলঙ্কার, এমনকি স্বর্ণ রৌপ্য, সেই সঙ্গে কেমিক্যাল সামগ্রী, রঙের ব্যবসা বা পারফিউমের ব্যবসা, ফুল ফল, এমনকি খাদ্যশস্য, সেই সঙ্গে সকল প্রকার কাপড় চোপড় বস্ত্র আমরা যেগুলো পরিধান করি সেগুলো, এমনকি বিশেষ করে সিনেমা, নাটক, থিয়েটার, গান বাজনার যাবতীয় দ্রব্যাদি, বাদ্যযন্ত্র, সেই সঙ্গে বিদেশে যারা অর্থলগ্নি করবেন, বিদেশে বিনিয়োগ করবেন, এগুলো কিন্তু আপনাদের জীবনে বিশেষ করে এই শুক্রের সফলতা বা শুক্রের শুভত্বের উপর নির্ভর করে থাকে। তাছাড়া বিশেষ করে যাদের জীবনে বহুমূত্র অর্থাৎ ডায়াবেটিস, হজম শক্তির গোলমাল, রক্তশূন্যতা, উদ্রীরোগ, কৃশতা, মানে দিন দিন শুকিয়ে যাচ্ছে, যৌন রোগে ভুগছে, সিফিলিস, গনোরিয়া এগুলো হচ্ছে, পিলিয়া হচ্ছে, মূর্ছা রোগে যাচ্ছি, সেই সঙ্গে বিশেষ করে জীবনধারা যেন পতনের দিকে ধাবিত হচ্ছে, সুখ কোথায় খুঁজবো, আরে জীবনই তো পতনের দিকে ধাবিত হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই শুক্রের ত্রুটিটা কিন্তু খুঁজে বের করতে হবে। তো শুক্রের ত্রুটি কী আর শুক্রের শুভত্ব কী এটি আমাদের আগে বুঝতে হবে। তো সেটি বুঝতে গেলে সর্বপ্রথম দেখতে হবে যে শুক্রের ক্ষেত্রে ঊর্ধ্বগামী যে রেখাগুলো থাকবে, ভাই বোন এবং প্রভাবের রেখা, এগুলো বিশেষ করে স্বচ্ছ থাকবে, কোনো কাটাকাটি থাকবে না। সেই ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রে সুডোল থাকবে অর্থাৎ মাংসল থাকবে,
সেই সঙ্গে বৃদ্ধাঙ্গুলিটি একেবারে অনমনীয় বা সুন্দর থাকবে। বিশেষ করে বৃদ্ধাঙ্গুলিটি যেন কোনো ত্রুটিযুক্ত, গলা চিকুন, আগামোটা, এমনকি মাথা বিশেষ করে বল্টুর মতো হয়ে যায়, নখটি ছোট হয়ে যায়, এমন যেন না হয়। এমন যদি না থেকে থাকে, আর এই শুক্রের পর্বটির মধ্যে এই বৃহৎ অংশের মধ্যে তিল, জব, জাল, ক্রস বা বিশেষ করে কাটাকাটি কোনো রেখা যদি না থেকে থাকে, বা বিশেষ করে কোনো রেখা আড়াআড়ি গিয়ে সরাসরি কেটে দিল, বা রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা এসে কর্তন করলো, এইরকম যদি না থেকে থাকে, তাহলে এই শুক্র শুভ। তখন আপনারা বিশেষ করে সুখ শান্তি খুঁজে পাবেন, তো প্রকৃত সুখের সন্ধান পাবেন। তো সেই সন্ধান আপনারা যে কর্মগুলো, যে ব্যবসাগুলো বললাম, যে এই সকল দিকে কিন্তু আপনাদের সুখ খুঁজে দেবে। তবে এই সুখ খুঁজতে গেলে কিন্তু শুধু শুক্রের ক্ষেত্র দেখলে আমার প্রাণপ্রিয় দর্শকরা আপনারা ভুল করবেন। সেক্ষেত্রে আপনাদের প্রথম দেখতে হবে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এই যেটা তর্জনী আঙ্গুল, এই আঙ্গুলের একেবারে চূড়ার পর্ব হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতে হচ্ছে 3টি নক্ষত্র, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। তার ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র, অর্থাৎ এই ইন্ডেক্স ফিঙ্গারের একেবারে মাঝখানে হচ্ছে আপনার সেই শুক্রের পর্ব। তো এই মাঝখানে যদি কোনো তিল, বিন্দু, ক্রস না থেকে থাকে, আলাদা এক্সট্রা করের মতো কোনো রেখা না থেকে থাকে, এমনকি 12টি পর্বের মধ্যে যদি এই পর্বটি অধিক মসৃণ থাকে, এমনকি পর্বের মাথায় যদি মুদ্রা চিহ্ন থেকে থাকে, তাহলে এটি শুভ। এমনকি মেষ রাশির ভরণী নক্ষত্র ইন্ডেক্স ফিঙ্গারের চূড়ার ঠিক মাঝখানের অংশে। তো এই ভরণী নক্ষত্র কিন্তু বিশেষ করে আপনাদের রাগ, জেদ, ক্রোধ, অহংকার এগুলো কমাবে, সুখ শান্তি, ধন, ঐশ্বর্য দেবে, জমি জমা সংক্রান্ত সুখ শান্তি দেবে। বিশেষ করে ভেজাল জমি জমা কিনবে না, আগুন বিদ্যুতে ঝামেলায় পড়বে না, রাগ জেদ করে নিজের জিনিস নিজে ধ্বংস করবে না, নিজের সংসার নিজে ভাঙবে না, নিজের ঘরে নিজে আগুন দেবে না। তখন কিন্তু বিশেষ করে প্রকৃত সুখ কোথায় সে খোঁজার চেষ্টা করবে। এমনকি সেই জাতক ধৈর্যশীল হবে, নমনীয় হবে, শান্তশিষ্ট হবে, এমনকি কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে কিভাবে চমকে দিয়ে আমাদের কিভাবে সুখ খুঁজে পাওয়া যায় সেটি সর্বদা চেষ্টা করবে। তবে ইন্ডেক্স ফিঙ্গারের এই চূড়ার পূর্বে বা আগার পর্বে বিশেষ করে যদি কোনো অশুভ চিহ্ন না থেকে থাকে, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। সেই সঙ্গে দেখতে হবে আপনাদের পরবর্তী মিডিল ফিঙ্গারের গোড়ার পর্ব। মিডিল ফিঙ্গারের গোড়ার পর্বটি হচ্ছে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্র। তো ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্র মিডিল ফিঙ্গারে গোড়ার পর্ব। মিডিল ফিঙ্গারটি, আঙ্গুলটি যখন দেখবেন ঠিক এইভাবে দেখবেন, আঙ্গুলটিকে চাপ দিলে এই মিডিল ফিঙ্গারের গোড়ার পর্বে কোনো ভাঁজ হয় কিনা, এমনকি এই গোড়ার পর্বে এক্সট্রা কোনো কর থাকে কিনা, কোনো তিল থাকে কিনা, বা জব অঙ্কিত থাকে কিনা, আড়াআড়ি কোনো রেখা কর্তন করেছে কিনা, এগুলো দেখতে হবে। যদি না কর্তন করে থাকে, এমনকি এই পর্বটি যদি সকল পর্ব অপেক্ষা বৃহৎ থেকে থাকে, আঙ্গুলটির যদি গোড়া চিকুন, উপরের দিকে মোটা, আঙ্গুলের গোড়ায় যদি ফাঁকা না থেকে থাকে, তাহলে অবশ্যই এই ক্ষেত্রটি ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্র। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে প্রেমের দেবতা শুক্রাচার্য। এই জায়গাটি শুভ। যখন শুভ থাকবে তখন কিন্তু আপনাদের বিশেষ করে শনির যে বিরহ যন্ত্রণা, সেই যন্ত্রণা, এটি যেহেতু শনির আঙ্গুল, শনির বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে। এবং বৃহস্পতির গৃহে গিয়ে পূর্বাষাঢ়া নক্ষত্র অর্থাৎ 20 নম্বর নক্ষত্র, সেটি শুক্রের নক্ষত্র। এটি কিন্তু শুক্র তখন বৃহস্পতির প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দেবে। সেইখানে খ্যাতি, প্রতিপত্তি, যশ, সম্মানের মধ্যে কিন্তু সুখ, ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে। এমনকি সেই সুখ হবে বিশেষ করে পরমেশ্বর প্রাপ্তি সুখ, ধর্মীয় সুখ, আচার ব্যবহারের সুখ, নীতিগত সুখ, ন্যায়নিষ্ঠার সুখ, এমনকি বিশেষ করে আমাদের নেতৃত্ব সুখ, কর্তৃত্ব সুখ, প্রভুত্ব সুখ, এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনের সুখ শান্তিও কিন্তু এই মিডিল ফিঙ্গারের মাঝের পর্বে, মিডিল ফিঙ্গারের গোড়ার পর্বে কিন্তু স্থানে রয়েছে। এটি কিন্তু আমাদের দেখতে হবে। একই সঙ্গে আমাদের দেখতে হবে সিংহ রাশির পূর্ব ফল্গুনী নক্ষত্র অর্থাৎ রিং ফিঙ্গারের এই মাঝের পর্ব। তো রিং ফিঙ্গারের মাঝের পর্বে এখানে যদি এক্সট্রা কর না থাকে, কোনো তিল, জব ঠিক একই রকম বা আড়াআড়ি ক্রস যদি চিহ্ন না থেকে থাকে, তাহলে এটি কিন্তু আপনাদের সিংহ রাশির পূর্ব ফল্গুনী নক্ষত্রের
অবস্থান। তো সিংহ রাশির মানুষ সাধারণত একটু রাগী, জেদি, ক্রোধী, অহংকারী হয়ে থাকে। তো বিশেষ করে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র 11 নম্বর নক্ষত্র, এটি শুক্রের নক্ষত্র। বিশেষ করে সেই রাগ, জেদ, ক্রোধ, অহংকারের কারণে যেন আপনাদের সুখ শান্তি নষ্ট না হয়, এমনকি আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যাবসায় যেন করে তোলে। বিশেষ করে আপনাদের অলস না করে তোলে। বিশেষ করে কৌশলী যদি না হন, আপনারা 10 টাকা উপার্জন করবেন, সেই উপার্জন করে কোন খাতে কত ব্যয় করবেন সেটি যদি হিসাব কিতাব না করতে পারেন, এমনকি যদি অধ্যাবসায় না থাকে, যদি সেই বিদ্যা শিক্ষা না থেকে থাকে, মূর্খের মতো জীবনযাপন করেন, তখন কিন্তু সুখের সন্ধান পাওয়া যাবে না। তো মূর্খকে বিশেষ করে আলোর সন্ধান দেবে কিন্তু সিংহ রাশির এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তো এই রিং ফিঙ্গারের মাঝের পর্ব আমাদের কিন্তু ঠিক এভাবে দেখতে হবে যে মাঝের পর্বে আমাদের কোনো ভাঁজ পড়ে কিনা। সরাসরি চোখে না দেখা গেলেও আঙ্গুলটি গিয়ে যখন এইভাবে ভাঁজ করবেন, তখন কিন্তু বোঝা যাবে যে আপনার রেখা আছে কিনা। প্রয়োজনে আপনারা আতসী গ্লাস ব্যবহার করতে পারেন, তবে আঙ্গুলটি নাড়াচাড়া করলে কিন্তু বোঝা যাবে যে ভাঁজ থাকলে সেটি সামনে ধরা পড়বে, আর তিল জব ক্রস থাকলে তো আরও দ্রুত ধরা পড়বে। তো বিশেষ করে সেটি এমনকি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পাবে কিনা, উত্তরাধিকার সূত্রে সেই ধন সম্পদ সম্পত্তি পেয়ে, ব্যবসা বাণিজ্য পেয়ে সেটিকে ধরে রাখতে পারবে কিনা, সন্তান সুখ পাবে কিনা, পুত্র সন্তান দ্বারা মনোকষ্ট পাবে কিনা, পুত্র সন্তানের সফলতা পাবে কিনা, এটিও কিন্তু এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের ক্ষেত্র এই রিং ফিঙ্গারের মাঝের পর্ব থেকে বের করতে হবে। এমনকি বিশেষ করে আপনার পিতা কেমন, বংশ পরম্পরায় আপনি কেমন বংশের মানুষ, ভালো বংশের মানুষ নাকি, এখানে যদি অশুভ চিহ্ন থাকে তাহলে আপনার বংশগতভাবে দেখা যাচ্ছে সেখানে কোনো দোষ ত্রুটি রয়েছে বা উত্তরাধিকার প্রাপ্তি নেই, বা দেখা যাচ্ছে আপনার সেই পিতাকে নিয়ে কষ্ট হচ্ছে, বা দেখা যাচ্ছে পুত্র সন্তানকে নিয়ে কষ্ট হচ্ছে, তাদের প্রতিষ্ঠা হচ্ছে না, পিতৃ সম্পত্তি বারবার নষ্ট হচ্ছে, তখন কিন্তু সুখের সন্ধান আর পাওয়া যাচ্ছে না। বাবা কোটি কোটি টাকা রেখে গেছে, কিন্তু আপনি সঠিক পথে বিনিয়োগ করতে পারলেন না বা সেটিকে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারলেন না, তার জন্য জীবন বিপর্যস্ত হচ্ছে। তো এটি যাতে না হয় তার জন্য কিন্তু এই শুক্রের ক্ষেত্রটি দেখতে হবে, বিশেষ করে রিং ফিঙ্গারের এই মিডিল পর্বটি দেখতে হবে। তো এই 4টি ক্ষেত্র যদি আমরা দেখি, 4টি স্থান যদি হাতে দেখি, সমস্ত হাত কিন্তু আমাদের খুঁজে নিতে হবে না যে আমরা সুখ কোথায় পাবো। তো সেই ক্ষেত্রে প্রকৃত সুখ খুঁজে পেতে আপনারা এই সহজ আকারে আমি যেভাবে বললাম এইভাবে আপনারা আপনাদের হাত দেখে নিন। দেখে নেওয়ার পরে আপনারা সেই যে কর্ম করছেন, যে ব্যবসা বাণিজ্য করছেন, যেদিকে গেছেন, সেই সকল দিকের যদি প্রকৃত সুখ খুঁজে পেয়ে থাকেন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তথাপিও আমি বলবো যে সবার জীবন পরিপূর্ণ হোক, সুখ, শান্তি, সমৃদ্ধি, ধন, ঐশ্বর্য, জ্ঞান, গরিমা, সখ্যতার মধ্যে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।